হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি আপনাদের সাথে আজকে একটি প্রফেশনাল লোগো ডিজাইন শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমি আজ ক্যানভাতে গিয়ে এনিমেন্সে গিয়ে একটি লোগো নিয়ে নিয়েছিলাম। ওখান থেকে সবগুলো ডিলিট করে দিয়ে আসলে চার্জ অপশনে যাব। চার্জ অপশনে গিয়ে আমি গোল্ডেন রাউন্ড শেপ এই কথাটা লিখে চার্জ দিব। চার্জ দেওয়ার পর অনেকগুলো রাউন্ড শেপ চলে আসবে। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা একটি গোল্ডেন রাউন্ড শেপ নিয়ে নেবেন। আজ আমি একটি কিচেনের রাউন্ড লোগো তৈরি করতে যাচ্ছি, তাই আমি গোল্ডেন একটি রাউন্ড শেপ নিয়ে নিলাম। তো আপনারা চাইলে বড় ছোটো করতে পারবেন। তো আমি আমার ইচ্ছে মতোই করে নিয়েছি। তো এখন আমি এটা কেটে দিয়ে রাঁধুনি লিখব। রাঁধুনি লেখার পরে আপনারা দেখবেন এখানে অনেকগুলো আসলে শেপের ছবি চলে আসবে। তো ছবি চলে আসার পরে আমি আমার ইচ্ছে মতোই আমি একটা রাঁধুনির ছবি নিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতোই ছবি নিয়ে নিতে পারবেন। অনেকগুলো ছবি আছে, তো আমি আমার পছন্দ মতো একটা নিয়ে নিলাম। এটাকে কাস্টমাইজ করে বসালাম। বসানোর পরে আমি চাচ্ছি একটু ডিজাইন করার জন্য। তো এখানে এটা কেটে দেওয়ার পর অ্যাসটা লিখে চার্জ দিলাম। চার্জ দেওয়ার পর আসলে অলরেডি অ্যাসটা চলে এসছে। তো আমি চাচ্ছি এটা আসলে এদিকে বসানোর জন্য দুই পাশে বসাতে চাচ্ছি। তো আমি এখন এটা সুন্দর করে বসিয়ে নিলাম। বসানোর পর চাচ্ছি আমি এদিকেও এটা নিয়ে নেওয়ার জন্য। তো আমি এটাতে ক্লিক করার পর একটা প্লাস চিহ্ন আসবে। প্লাস চিহ্নতে যখন দিবেন ডুয়েলে যখন দিবেন তখন আপনার দুইটা হয়ে যাবে। তো এটা আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি। তা আপনারা আপনাদের ইচ্ছা মতোই দিতে পারবেন চারিদিকে। তো আমি এখন টেক্সটে যাব। টেক্সটে গিয়ে আসলে একটা তো নাম দিতে হয়, তো আমি আমার ইচ্ছা মতো নাম দিয়ে নিচ্ছি। আমি লিখেছি রাধিকাস কিচেন। রাধিকাস কিচেন লেখার পর এটা আমি এখন উপরে দিয়ে দিব। উপরে দিয়ে দেওয়ার পরে এটা আমি বড় ছোট করে নিতে পারছেন আপনি। তো আমিও ঠিক মতো দিয়ে দিলাম। আপনারা এখন কালারে গিয়ে আপনাদের ইচ্ছা মতো কালার দিয়ে নিতে পারবেন। তো আমি আমার ইচ্ছা মতোই কালার দিয়ে নিয়েছি। কালার দেওয়ার পর এখন আমি চাচ্ছি এটাকে একটু ডিজাইন করার জন্য নিচেও বসাতে চাচ্ছি। তো আমি প্লাস চিহ্নতে গিয়ে এটা আবার এদিকে নিয়ে আসলাম। তো এখন ফ্রন্টে গিয়ে আপনারা বিভিন্ন স্টাইলের ফ্রন্টও ইউজ করতে পারবেন। তো আবার এখন যাব ইফেক্টে গিয়ে আপনারা আপনাদের মতোই ইফেক্ট দিতে পারবেন। তো আমি দিচ্ছি না, আমি আবার আগের কালারে ফিরে যাব। ফিরে যাওয়ার পর এখন শেপে গিয়ে আমি একটু বাঁকা করে নেব। বাঁকা করে নেওয়ার জন্য ইফেক্টে গিয়ে শেপে যাব, শেপে গিয়ে কার্পে যাব। কার্পে যাওয়ার পর আমি যখন এটা ডান সাইডে দিব তখন কিন্তু এটা নিচের দিকে চলে আসবে, আবার যখন বাম সাইডে দিবে এটা উপরের দিকে চলে যাবে। তো আমি উপরেরটা ডান সাইডে দিচ্ছি এবং ডান সাইডে দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আবার নিচেরটা আমি বাম সাইডে দিব। বাম সাইডে দিলে এটা উপরে চলে আসবে। উপরে চলে আসার পর আমি এখন সুন্দর করে একটা ডিজাইন করে নিব। করে নেওয়ার পর আমার আসলে প্রফেশনাল একটি লোগো তৈরি হয়ে গেছে। তো আমি এখন এটি ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আপনি উপরে যে একটা তীর চিহ্নের মতো দেখতে পাচ্ছেন, এটাকে গিয়ে সাইজ বড় করে দেওয়ার পর ডাউনলোড করে নেব। তো আমার লোগোটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।